রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর গুরু গোবিন্দ বৈষ্ণবের চরণে দণ্ডবত জানিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি। আর এই সৎসঙ্গে তোমরা সকলে পাশে থেকো আর এই সৎসঙ্গে যোগদান করো। রাধে রাধে। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবত জানিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি। আর এই সৎসঙ্গ শুরু করার আগে আমরা একটু হরি নাম করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। আজ আমরা শ্রবণ করব শ্লোক 28। অবক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত, অবক্ত নিধনা নেব তত্র কা পরিদেব না। বাংলা শ্লোক। জ্বরের রূপাদি নাহি পরেও থাকে না, মধ্যে মাত্র রূপ গুণ সকলে ভাবনা। অতএব নিরাকার যদি নিরাকার, তাহাতে তোমার দুঃখ কিসেরও আবার। অনুবাদ। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন? তাৎপর্য। আত্মার অস্তিত্বে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় শ্রেণীর দার্শনিকদের মতবাদকে মেনে নিলেও কোনো ক্ষেত্রে শোকের কোনো কারণ নেই। যারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না, বৈদিক মতাবলম্বীরা তাদের নাস্তিক বলে অভিহিত করে। এমনকি যদি তর্কের খাতিরে এই নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করাও হয়, তাহলেও অনুশোচনা করার কোনো কারণ নেই। আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি অব্যক্ত থাকে। এই সূক্ষ্ম অব্যক্ত স্তর থেকে ব্যক্ত আকারে প্রকাশ হয়। যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয়, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল এবং জল থেকে মাটির উদ্ভব হয়। এই মাটি থেকে নানা আকারে প্রকাশ হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একটি বৃহৎ অট্টালিকার প্রকাশ হয় মাটি থেকে। যখন সেটিকে ভেঙে ফেলা হয় তখন তা আবার অপ্রকাশিত হয়ে পড়ে ও অন্তিমে অনুরূপে অবস্থান করতে থাকে। শক্তি সংরক্ষণের নীতি বর্তমানেই থাকে, কেবল সময়ের প্রভাবে কখনো তার প্রকাশ হয় এবং কখনো তা অপ্রকাশিত হয়ে পড়ে। সেটি হচ্ছে পার্থক্য। সুতরাং এই প্রকাশ বা ব্যক্ত ও অব্যক্তের জন্য শোক করার কি কারণ থাকতে পারে? যে কোনোভাবেই হোক, এমনকি অব্যক্ত অবস্থাতেও বস্তুর বিনাশ হয় না। আদিতে ও অন্তে জড়ের রূপ থাকে না, কেবল মধ্যে তা প্রকাশিত হয়ে আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য হয় এবং তা প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নিরূপণ করে না। আর আমরা যদি ভগবদ্গীতার উত্তর এই বৈদিক সিদ্ধান্তকে মেনে নিই যে জড়দেহটি কালের প্রভাবে বিনষ্ট হবে কিন্তু আত্মা চির শাশ্বত, তাহলে আমাদের সব সময় দেহটিকে একটি পোশাকের মতো বলে মনে করতে হবে। তাই এই পোশাকটি পরিবর্তনের জন্য কেন আমরা শোক করব? আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে প্রকৃতপক্ষে জড় দেহের যথার্থ কোনো অস্তিত্বই নেই। এটি অনেকটা স্বপ্নের মতো। স্বপ্নে যেমন কখনো আমাদের মনে হয় আকাশে উড়ছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি, কিন্তু নিদ্রা ভঙ্গ হলে আমরা দেখতে পাই যে আমরা আকাশে উড়িনি অথবা সিংহাসনেও বসিনি। বৈদিক জ্ঞান আমাদের দেহের অনিত্যতার পরিপ্রেক্ষিতে আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করে। সুতরাং কেউ আত্মার অস্তিত্বে বিশ্বাস করুক বা অথবা আত্মার অস্তিত্বে বিশ্বাস নাই করুক, কোনো অবস্থাতেই জড়দেহের বিনাশের জন্য শোক করার কারণ নেই। আর এই গীতা পাঠের পর আমরা গীতার 18 নাম একটু শ্রবণ করব আর স্মরণ করব। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্ম বলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধ মাত্রা, চিদানন্দা, ভগ্নী, ভান্তেনশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। এই পূর্ণ নামাবলী নিত্য স্থির চিত্ত জপে যে নিত্য জ্ঞান সিদ্ধি অন্তে মোক্ষপদ পাইছে। আজকে গীতা পাঠ
আমি এখানে বিশ্রাম রাখছি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লও মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই মতন সাধু সঙ্গ করুন আর কৃষ্ণ কথা শ্রবণ করুন আর বদন ভরে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার এই গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয়, কোনো রসবাস হয়ে থাকে, কৃপা করে সাধুগণ, জ্ঞানীগণ, বৈষ্ণবগণ, ভক্তগণ সকলে ক্ষমা মার্জনা করবেন। আজকের সৎসঙ্গ এখানে বিশ্রাম রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন আর কৃপা রাখবেন এই অধর্মের প্রতি, আর এইভাবে আমার পাশে থাকবেন। রাধে রাধে।